5 তারিখে ধর্তিকাছাড় গ্রাম ছাড়িয়ে রাত্রিবেলা ছিলাম বেলখেড়ি ঘাটে। তো বেলখেড়ি ঘাটে ওখানে রাত্রিবেলা ওরাই প্রসাদ বানিয়ে দিয়েছিলেন, আমাদের আর কিছু বানাতে হয়নি। ও শিব মন্দিরের পাশেই ছিলাম, খুব সুন্দর জায়গাটা, কিন্তু ওর অন্য ফটোগুলো হারিয়ে গেছে অনেক ফটোর ভিড়ে। যাই হোক, তারপরে বেলখেড়ি ঘাট থেকে সকালবেলা বেরিয়ে বেশ খানিকটা হাঁটার পরে নদীর তীরে নামলাম। ওখান থেকে হেঁটে হেঁটে বন জঙ্গল পেরিয়ে পৌঁছালাম কারেলি ঘাট। কারেলি ঘাটটা মূলত উত্তর তীরে, তা দক্ষিণ তীরেও জায়গাটাকে কারেলি ঘাটই বলে। তো সেখানে রাম কথা হচ্ছিল, ভগবত কথাও হচ্ছিল, আর ওখানে অখণ্ড ওই সীতারাম রাম সীতা জপ হয়। তো সব ঢেলা ঢেলা মাঠ, সেখানে প্রচুর সব লোক জড়ো হয়েছিল, অনেকগুলো তাঁবু করা, শেষে ঢিলের উপরে তাঁবু। রামকথায় যিনি গান করছিলেন, অপূর্ব সুরেলা তার কণ্ঠতার, কিন্তু কথা অত সুন্দর লাগেনি আমার। সেই জন্যে খানিকটা বিরক্তিতে ও ভিড় ভাড়াক্কা এড়িয়ে তাঁবুর মধ্যেই শুয়ে বসে কাটিয়েছি বেশিরভাগ সময়। একটার সময় বেরোলাম, বেরিয়ে সব গ্রাম ট্রাম ঘুরলাম, রামকথার ওখানে ছবি টবি নিলাম। আর রাত্রেবেলা সেই তাঁবুর উপর থেকে টপ 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 করে জল পড়তে লাগলো গায়ের উপরে, মানে বেকার কাটলো দিনটা। তারপরে কারেলিঘাট থেকে বেরিয়ে অনেকটা দূর হাঁটলাম নদীর তীর দিয়ে। সেসব জায়গাগুলোর বর্ণনা দিয়েছি। কিছু কিছু জায়গা অতি ভয়ঙ্কর, মানে চলার পথটা এত সংকীর্ণ আর এত ঢালু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারত। তা সেই সব বিপদ এড়িয়ে রাত্রেবেলা ছিলাম একটা কুটিতে। সেখানে কোনো ব্যবস্থাই ছিল না, তাও সেখানকার মহারাজ খিচুড়ি টিচুড়ি খাওয়ালেন। এইভাবে 5 তারিখ থেকে 6 তারিখ কাটলো, 7 তারিখের কিছু অংশ কাটলো। তো খুব সাজানো গোছানো নয়, কিন্তু রাস্তার বর্ণনা, ভিডিও, ছবি যতটুকুনি একত্র করতে পেরেছি সেইটুকুই দিলাম। খুব খারাপ লাগার কথা নয়। তো দেখুন আমার চলার পথের এই কয়েকটা দিনের, 3 দিনের, 5, 6, 7 এর আশপাশের সময়েরগুলো কিছুটা এই এপিসোডে দেখাবো। নর্মদে। আমরা আজকের বেলখেড়ি ঘাট থেকে বেরিয়েছি। বেলখেড়ি ঘাট থেকে বেরিয়ে অনেক দূর এসেছি, 3, 3.5, 4 কিলোমিটারের কাছাকাছি আসার পরে আমরা এখন এই মায়ের তীরে এখানে এই কাঁকর পাথরের উপরে বসেছি। বসে আজকে সকালের খাবার, জল খাবার। তো সকালের জল খাবারের মধ্যে আছে কলা একটা, কিছু বেতো শাক, 3খানা বিস্কুট, কিছু সর্ষে ফুল আশপাশ থেকে কুড়িয়ে নিয়েছি, আর 1 টুকরো বাদাম চাক, আর এই কমণ্ডলিতে জল ভরা আছে। তো এই দিয়েই আজকের জল খাবার। প্রথমে বাথুয়া শাক দিয়ে শুরু করি। बाथुआ शाक चले गल भीतरे। इसके साथ एक बिस्किट। थोड़ा नमकीन हो बाबा ना, वही अच्छा लगेगा। সর্ষের ফুল খুব সুন্দর স্বাদ, কাঁচা অবশ্যই খাওয়া যায়। माइक तो इसे बड़ी दूर बज रहा हूँ।
ওর সাথে होते हैं गाँव को होता ही पता फिर नहीं बिस्कुट बादाम चाक गाँव में नहीं पड़ा सब ऊपर है गाँव नहीं पड़ा केला हमारा जल खाবার সম্পূর্ণ। नारद जी को जब बानर बना दिया गया वे दोनों जानते थे और जब बानर बना दिया गया तो लोग जानते थे लेकिन नारद जी के कान में नहीं बोला धीरे से क्या कुछ करिए उनको कहा कि अपना चेहरा जाकर के पानी में तो देख लो क्या बोलते हो यानी तू भाष के कारण पहला रावण कुंभकर्ण बना अहंकार के नर्मदे हर आज 7 तारीख है ना 7 तारीख तो आज 7ই ডিসেম্বর খুব সুন্দর একটা সকাল রাত্রিবেলা ছিলাম করেলি গ্রামের ও যেখানে অখণ্ড রাম সীতা নাম জপ হচ্ছে ওখানে মন্দিরে ঠান্ডা উপরে প্যান্ডেলের উপর থেকে কুয়াশার জল পড়ছিল টপ 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 করে কাঁথা কম্বল অনেকটাই ভিজে গেল যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছি এখানে বেশ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে এসেছি ঘাস জঙ্গল প্লাস সর্ষে ক্ষেত সুতরাং গামছা গামছা সব ভিজে গেছে তো পায়জামার দড়ি ছিঁড়ে গেছে মহা মুশকিল তো এই পায়জামা পরেই স্নান করব এখানে প্রচুর নোংরা ছিল নদীর ঘাটে তো এইসব নোংরা কুড়িয়ে সব জড়ো করেছি এখানে কিছু ঘুঁটেও আছে শুকনো তো এখানে আগুন জ্বালিয়েছি নোংরা সাফ করব এখানে আমরা মায়ের এখানে স্নান করব এবং পূজা পাঠ করব আমাদের সাথী মাতা স্নান করছেন আর ও বাবাজি আজ দাঁত সাফ করছেন এখন সুন্দর জায়গা সুন্দর সকাল সূর্য দেবতা অনেকটা উপরে উঠেছেন কোনো তাত নেই নদীর তীরে কিন্তু এত তীব্র শীত রাত্রিবেলা নদীর তীরে কিন্তু কোনো রকম ঠান্ডা লাগে ওপারে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওটা হলো সিদ্ধেশ্বর মন্দির যাক আজকে আমাদের নিত্যকর্মগুলো শুরু করি ভিডিও বন্ধ করে নর্মদে হার সকাল থেকে এই পথ ধরে 3-4 কিলোমিটার মতো চলে এসেছি পুরো নদীর তীর দিয়ে বালির উপর দিয়ে এখানে নদীর বুক থেকে বালি খনন চলছে বালি খুব মূল্যবান বালি কিছু মোটা দানা আছে কিছু ছোট দানা আছে কিছু কাঁকড় আছে সব নিয়ে যায় কনস্ট্রাকশনের কাজে তো এইভাবে বালি না তুললেও উপায় নেই কারণ নদীর বুক তো গভীরতা কমে যাচ্ছে
নাব্যতা কমে যাচ্ছে। আর দূর পাহাড় থেকে কত সব মাছ তো সব বয়ে আনছে। দুই তীরেই প্রচুর নোংরা, হ্যাঁ, এই তীরে বেশি। এসব একটা জিনিস বুঝলাম, তীর্থযাত্রীরা এগুলো খুব একটা নোংরা করে না, যত নোংরা করে স্থানীয় লোকেরা। তারা ওই মেলা টেলাতে আসে আর চারিদিকে পিকনিকের মতো সব চারিদিকে যেখানে সুযোগ হচ্ছে স্নানের জন্য থামছে, সেখানে কিছু কিছু একত্র করে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু একজনের কাজ তো নয়, স্থানীয় লোকের মধ্যে যতক্ষণ না সচেতনতা আসবে ততক্ষণ খুব মুশকিল। আজও সকালবেলা যেহেতু নদীর তীর দিয়ে চলছি, খাবার দাবার খুব কম। আজকের সকালের জল খাবার মানে বালভোগের মেনু হচ্ছে বাদাম চাক, একটা কলা, একটা কাঁচা লঙ্কা রাস্তার ধার থেকে কুড়িয়ে নিয়েছি কৌটোর ভিতরে, বেতো শাক, সর্ষে শাক আর সর্ষে ফুল, ছোলা শাকও আছে কিছু। তো এই শাকগুলো কাঁচাই খেতে হবে, আর তার সাথে কলা, কাঁচা লঙ্কা আর এই বাদাম চাক, এই দিয়েই আজকের মেনু সারতে হবে। তো প্রথমে হাত ধুয়ে নিচ্ছি, খুব একটা সাফ করার ব্যাপার নেই, করার উপায়ও নেই। তো করে তো প্রথমে বেতো শাক একটু নিই, অনেকটাই আছে বেতো শাক। ঠিক আছে, সঙ্গে খেতে এমন কিছু খারাপ না। এই সবুজ শাকগুলো কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি, আনন্দের সঙ্গে খেলে সবই ভালো লাগে। এগুলো পুষ্টিকর সবুজ শাক। नर्मदे हर हमारा जी ये कौन सा गांव है? मोर कहाँ है? मोर आगे मोर, फिर इसके बाद ब्रह्मकुंडी। अच्छा, किनारे किनारे है ना रास्ता बढ़िया। ऊपर से है रास्ता का, ऊपर से रास्ता है, ऊपर से। জায়গাটা তো খুবই সুন্দর, ক্যালেন্ডারের ছবির মতো। তাই পবিত্র তীরে বসে সকালে একদমই প্রাকৃতিক জল খাবার। এই বেতো শাক কাঁচা ভালোই লাগছে, পেটও পরিষ্কার হয়ে যায়, সুন্দর। প্রায় খালি হয়ে গেছে, অল্প একটু আছে। অত বড় লঙ্কাটাও শেষ করে ফেললাম।
সকালে একটা আপেল খেয়েছি, তা এখন এসব জিনিস যা খেলাম, ক্যালোরি, রাফেজ, ভিটামিন, প্রচুর ভিটামিন সি আর কিছু খনিজ পদার্থ, সাথে এতে লবণ আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে। বাদাম চাক ভালো খাবার। বাহ, হুম হুম। কলাটি শেষ করলেই আজকে সকালের জলখাবার শেষ। এই 3 দিন আগে কেনা, গুছিয়ে রেখে দিয়েছিলাম। বাড়ি ভরে নিয়ে ও চলে যাচ্ছে শহরের দিকে। যেদিকে চোখ যায় হাজার হাজার পাখি। এটা কত বড় পাখি যাচ্ছে, বিশাল চেহারা, সাদা কালো গায়ের রং। এখানেই রেখে দিই। এগুলো পচনশীল দ্রব্য, এতে কোনো ক্ষতি নেই। ক্ষতি করে এইগুলো রাশি রাশি প্লাস্টিক। সকালে জল খাওয়ার হয়ে গেল, পেটটা বেশ ভরেও গেল সুন্দরভাবে। অনেকে ভাবছেন এগুলো ভারী আজব খাবার, আপনারা কখনো খাননি, কারণ এর প্রয়োজন আপনাদের বোধ হয়নি। কিন্তু এই রাস্তায় এটা আমার কাছে, এই যে খাবার খেলাম, অমৃত তুল্য। জীবনের জীবনদায়ী রসায়নও বটে। নর্মদে হার। তো এই জায়গাটা নদীর তীরের 1 ফুট জায়গাও এরা ছাড়েনি। সব সবজি লাগিয়েছে, প্রচুর সবজি হয়েছে। তো জলে ভিজে যাব, জল চলছে, সেই জন্য ঘুরে এই ঢালু তীর দিয়ে যাচ্ছি। কত বিপজ্জনকভাবে যেতে হচ্ছে। স্থানীয় মানুষরা সবজি চাষ করছে, এসব পয়সাওয়ালা লোক ছাড়া এইরকম জায়গায় এইভাবে চাষ করতে পারবে না। পুরো ট্রাক্টর দিয়ে এই উঁচু নিচু ঢালু জমি সব চাষ করে ফসল লাগিয়েছে। একদম ফসল ক্ষেতের মধ্যে দিয়েই যাচ্ছি, এই জল এড়িয়ে, নইলে তো সব ভিজে যেত। এই খতরনাক রাস্তা। বাস পেরিয়ে এসেছি জায়গাটাও ভিজে, এর মধ্যে দিয়েই যাব। নদী তো খুব সুন্দর, তীরের মাটি ভীষণ উর্বর। তো সেই সুযোগটা স্থানীয় চাষিরা নিচ্ছে। কাদা জমি, এর মধ্যে দিয়ে চলা খুব কঠিন পথ চলা। এরা যে বীজ বুনেছে, মেশিনের সাহায্যে বুনেছে। একদম কাদা, পায়ে কাদা জড়িয়ে ধরছে। তো এই আর সামান্য একটু গেলেই আপাতত এই ভিজে জায়গার হাত থেকে মুক্তি পাবো।
তো সরকারের তরফে আপাতত কোনো উদ্যোগ নেই, গ্রামের লোকেরা যা করছে করুক। নোংরা কি এত সব নোংরা সব জমা করেছে, এ তো তীর্থযাত্রীদের কাজ হতেই পারে না। তীর্থযাত্রীরা তারা সজাগ, তাদের কর্মকাণ্ড থেকে অনেকখানি সজাগ। এত নোংরা, আর এই জমি যত এত চাষ হবে তত বর্ষায় ভূমিক্ষয় হবে। চাষ না হলে এর উপরে ঘাসের একটা পুরু আস্তরণ থেকে যাবে, যেটা মা বর্ষাকালে সেটাকে ধসিয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু যখনই চাষ হবে এসব শিকড় আর থাকবে না, তখন সব জায়গা ধীরে ধীরে ক্ষয় হবে। তো এই সহজ সত্যতা গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করতে চাচ্ছে না। আর একটি অতি বিপজ্জনক জায়গা পার করতে চলেছি। তো এক হাতে লাঠি আর কমণ্ডলু, আর এক হাতে ক্যামেরা, পিঠে 10 কিলো, সামনে 2 কিলো। তো এই নিয়ে যাচ্ছি। পাহাড় কালে নদীতে পড়ে যাব। নদী বেশ খানিকটা গভীর দেখছি। আচ্ছা, একটি সুন্দর গাছ, সম্ভবত ডুমুর গাছ, এখানে ঝুলে আছে। কি প্রচুর কীটপতঙ্গ উঠছে, তার মধ্যে দিয়ে যাক বিপজ্জনক জায়গাটা পেরিয়ে এসছি প্রায় আর একটুখানি। এর মধ্যে দিয়ে পাড়ের থেকে জল ঝরছে। তো দেখতে হবে এই জায়গাটা কেমন। শক্ত আছে, ঠিক আছে। পাইপে করে উপরে জল দিচ্ছে ক্ষেতের থেকে, মাঝে মধ্যে সেই জল চুইয়ে নিচে চলে আসছে। আচ্ছা, পার করে এসছি বিপজ্জনক জায়গাটা। তবে এখনও বিপদ আছে, সব জায়গা প্রচণ্ড স্লিপারি। তো লাঠি ঠুকে ঠুকেই যেতে হবে। উপর থেকে জলের ধারা নামছে, মারাত্মক বিপজ্জনক। পা তো হড়কানোর জন্য রেডি হয়ে আছে। 2বার আছাড় খেয়েছি, 3বার আর খেতে চাই না। মা বলেছে সাবধানে চল বেটা। প্রচণ্ড স্লিপারি, পা স্লিপ हो रहा है। মা নর্মদার ধারা খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে একদম স্বচ্ছ জল, পানের যোগ্য। যাক, বিপজ্জনক অংশ পেরিয়ে গেছি, এবার চলা যাবে। জলও ভরে নিতে হবে কমণ্ডলুতে খাওয়ার জন্য। কিন্তু এখানটা একটু ছোট ছোট ঘাস পাতার টুকরো দেখা যাচ্ছে, এখান থেকে জল নেব না, আর একটু পরে নেব। আমার সাথী দুজন ওই আগে আগেই চলছে, ওনাদের সঙ্গে 10 দিনের বেশি হয়ে গেল একসাথে যাচ্ছি। ওনাদের বিদায় দেওয়ার সময়ও এগিয়ে আসছে। নর্মদে হর। আজ দুপুরে ব্রহ্মকুণ্ড থেকে 4 কিলোমিটার আগে দুপুর 1টা নাগাদ এখানে পৌঁছেছিলাম। এই ঘাটটি ভারী সুন্দর ঘাট, তবে যথারীতি সব ঘাটের মতোই মানুষজন নোংরা করেছে, তার জন্যে তো দায়ী আমরাই। তো ঘাটের পাশে দুটো, একটা পঞ্চায়েতের নির্মিত, আরেকটি কোনো সাধুদের স্থান আছে। তো একটা বড় জলের ট্যাঙ্ক, ওয়াচ টাওয়ারও আছে। এই আর জল তো ভারী সুন্দর। ঘাটের পাশটাতে খানিকটা জায়গা খানিকটা গভীরও আছে, খুবই সুন্দর জায়গা। তো এখানে ঘাটের অনেকে ব্রাহ্মণ পুরোহিতকে ডেকে বিভিন্ন কার্যক্রম
করা যায়। দিনের বেলা এখানে বসার বা থাকারও ব্যবস্থা আছে। আর এখানে মন্দিরের মধ্যে নর্মদা মাতার খুবই সুন্দর মূর্তি আছে একটা। এটা গোটেগাঁও, স্থানটির নাম গোটেগাঁও। তো এখন আমরা চলেছি দুপুরে। এখানে আমরা রুটি, ডাল, সবজি একসঙ্গে খেলাম, নিজেরাই রান্না করে নিলাম সদাব্রতে, ওরা ভিক্ষা দিল। এখন আমরা চলেছি ব্রহ্মকুণ্ড বলে একটি স্থানের দিকে। আশা করছি 1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। নদীর তীরের রাস্তা একটু খারাপ। নর্মদে হর।